وواحد من أمتي في النار আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না হাত্তা তাদখুলা উম্মতি আমার ওই উম্মত যতক্ষণ জান্নাতে না আসবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ উম্মত জান্নাতি না হবে ও উম্মতেরা যারা বসছেন এই মাহফিলে আর জাহান্নামের দিকে যায়েন না আপনি জাহান্নামে গেলে নবীর হৃদয় ঠান্ডা হবে না আপনি জান্নাতি গেলে জান্নাতি হলে নবীর হৃদয় ঠান্ডা হবে একজন উম্মত জান্নাতে গেলে নবীর হৃদয় ঠান্ডা হয়ে যাবে নবীর হৃদয় শান্ত হয়ে যাবে নবীজির হৃদয় শান্ত হয়ে যাবে নবীর হৃদয় সন্তুষ্ট হয়ে যাবে সেদিন দলে দলে নবীর উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে নবীজিকে যিনি সেদিন শান্ত বানায়া দিবেন তিনি কে একজন সাহাবী নবীজির খিদমতে গেছেন সাহাবীর নাম রবিআহ বলেন কি নাম আবার কোন কি নাম রবিআহ কি নাম পুরো নাম হচ্ছে রবিআহ ইবনু কাব আল আসলামী বড় নাম বয়স মাত্র 11 বছর কত বছর ওইরকম পানি তখন আমাদের মতো খুঁজলেই পানি পাওয়া যেত না বিরে গার্স থেকে গিয়ে পানি আনতে হতো নবীজির জন্য সাহাবী 11 বছরের মানুষ 4 কিলোমিটার দূরে গিয়ে পানি নিয়ে আবার 4 কিলোমিটার দূরে গিয়ে পানি এনে নবীজির কাছে নিয়ে আস নবী আপনি একটু ওযু করেন নবীজি তাহাজ্জুদের ওযু করার জন্য এই পানিটা পেয়ে খুব খুশি হয়েছে ওযুটা কইরা নবীজি বলতেছে রবিআ রে তোর তো কিছুই নাই তোর মা নাই তোমার আব্বা নাই মসজিদে নববীতে ঘুমাও এটা ঘর বাড়ি নাই কিছু নাই আমার কাছে কিছু একটা তুমি আজকে চাও তুমি বলতে দেরি হবে আমি নবী তোমাকে দিতে দেরি করব না জোরে কোন আল্লাহু আকবার রবিআ ডাক দিয়ে বলে ও গো নবীজি কিছু চাই না গো নবী মুরাফাকাতাকা ফিল জান্নাত ও নবীজি আমি চাই আল্লাহর জান্নাতে একসঙ্গে আপনার সঙ্গী হব নবী অন্য কিছু চাই না অন্য কিছু আমার চাহিদায় নাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহর জান্নাতে একসঙ্গে যেন থাকি নবীজি বললেন রবিআ তুমি নগদ কিছু আমার কাছে চাও ওগো নবীজি নগদ কোনো কিছু আমার চাই না জান্নাতে একসঙ্গে থাকবো এটাই আপনার কাছে চাই নবীজি বললেন রবিআ ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ অধিক পরিমাণে সেজদা দিও অধিক পরিমাণে যারা সেজদা দিবে নবীজির সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায়া দিবেন তিনি কে ওইদিন নবী সব উম্মতদেরকে নবীজির সঙ্গে বাড়ি বানানোর কথা বলে গেছে অধিক পরিমাণে সেজদা দিবেন নবীজির সঙ্গে আপনার ঘরটা আল্লাহ বানায় দিবে জোরে করে আল্লাহু আকবার কত নাম্বার আর বাকি আছে কয়টা
9 নাম্বার শুনেন। মাশাআল্লাহ, যথেষ্ট মনোযোগ নিয়ে আপনারা শুনছেন এবং আমার কাছে মনে হয় দিলের কান দিয়ে আপনারা শুনছেন। এবার 9 নাম্বারটা শুনেন। নবীজি আমার আপনার জন্য কত বড় রহমত। নবীজি আমার আপনার জন্য এত বড় রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য এত বড় রহমত। সাহাবায়ে কেরামের সামনে নবীজি একদিন বয়ান করতেছেন, আজকে যেমন আপনাদের সামনে আমি বয়ান করতেছি। দুনিয়ার একটা পচা কণ্ঠ দিয়ে আপনাদের সামনে হয়তো কথাগুলা বলতেছি। আমার রাসূল বয়ান করতেছেন সাহাবায়ে কেরামের সামনে। হঠাৎ করে নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমি যদি আমার ভাইগুলারে দেখতে পেতাম। তো সাহাবীরা বড় আশা নিয়ে বলতেছে, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? যে সাহাবীরা নবীজির জন্য তীর খেতে রাজি, ছুরির আঘাত হবে তারা যারা অনেক 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 পরে আসবে। একবারের জন্য আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। বলেন নবীজি ভাই বলে ডাকছেন কাদেরকে? একখানা ডর হরি বুকের মধ্যে হাত দিয়া কর, কাদেরকে? স্বাভাবিক আমি এই মাহফিলে আসছি, আপনারা কত আদর করে হুজুর হুজুর বইলা বসাইছেন, স্লোগান দিয়ে আনছেন, উপস্থাপনা শুরুতেও আবার স্লোগান দিছেন, আদর আপ্যায়ন করাইছেন, মেহমানদারি করাইছেন। প্রিয় ভাইয়েরা, আমার রাসূলের কথা একটাবার চিন্তা করেন। এই সামান্য আমার মতো একটা নালায়েকরে আনার পরে আপনারা কত আদর করে হুজুর বলতেছেন, সম্মান দিয়ে আপনারা আদর দিয়ে ব্যবহার করতেছেন। আর আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, তিনি আমাদেরকে আদর করে বলে এরা হলো আমার ভাই। জোরে করে আল্লাহু আকবার। তো নবীরে আর কত আমরা কষ্ট দিব? কত নাম্বার এটা? মাশাআল্লাহ, আমি 12টা পর্যন্ত কথা বলতে চেয়েছি, ঠিক ইনশাআল্লাহ 12টাতেই আপনাদের এই পাঠশালার মুবারক আয়োজনের ইনশাআল্লাহ ছুটি হবে। 10 নম্বর হাদিস শুনেন। 10 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, নবীজি রহমত বোঝার চেষ্টা করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত, সৃষ্টি জগতের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, ছোট্ট পিপিলিকার জন্য নবী রহমত, বোবা প্রাণের জন্য নবীজি রহমত। সেই রহমতের নবী সেই দিন আমাদের মতো কিছু উম্মতদেরকে চিনবে না, যে লোকগুলারে নবীজি সেদিন যাদের উপরে রাগান্বিত হয়ে যাবে, যাদের উপরে গোসায় ফেটে পড়বে, রহমতের নবী সেদিন আমাদের থেকে মুখ ফিরায় নিবে। এই রকম লোক কারা হবে নবীর উম্মতের ভিতরে? 1 নম্বরে যারা শিরক করবে, নবীজি সেদিন দূর দূর করে তারা দিবে, নবীজি সেদিন চিনবে না। যারা এখনো শিরকের ভিতরে আছে, কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, পীরের সামনে গিয়ে যারা সাজদা দিয়ে ফেলেন, আল্লাহ কা কসম, ল্যাংটা পীর হোক আর কাপড়ওয়ালা পীর হোক, জটওয়ালা পীর হোক আর জট সারা পীর হোক, তামাক খাওয়া পীর হোক আর
যত রকমের পীর হোক না কেন, লাল সালু পড়ুক আর না পড়ুক, যদি কোনো পীরের সামনে গিয়ে সেজদা দিয়ে ফেলেন, আপনার উপর থেকে আল্লাহর নবী সেদিন মুখ ফিরায় নিবে। সেই দিন নবী আপনাকে উম্মত বলে চিনবে না, উম্মত বলে নবীজি সেদিন মানবে না। নবীজিরে কষ্ট দিয়েন না। আজ থেকে যদি কিছু চাইতে হয়, একমাত্র আল্লাহর কাছে চাইবেন, যিনি আপনাকে ধন্য বানায় দিবেন তিনি কে? কথা কি কঠিন না সহজ? এই 10 নম্বরটার ভিতরে দ্বিতীয় প্রকারের মানুষ হবে ওই লোক, যেই লোকটা বেদাতি। আসেনি সমাজের ভিতরে বেদাতি কম না বেশি? আমাদের দেশে বেদাতি বেশি। একজনে কইছে হুজুর ইনও বেশি, এটাও বেশি, এটা বেশি আইন হইম বাজে। এখানে বেশি হোক এটা আমরা মোটেও চাই না। আজকে থেকে আমল করেন, অল্প করেন। এই যে ছোট ছোট বাচ্চারা মক্তবে একটা হাদিস পড়ছে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, মানে কি? ঈমানটারে খাঁটি করেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা বেদাত ছেড়ে দেন, সুন্নতের দিকে আসেন, বিদআত ছেড়ে দেন। বেদাতি দেখতে যত সুন্দর হোক, আমলের ভিতরে যত সুর সার হোক, বেদাতির কণ্ঠ যত সুন্দর হোক, বেদাত খুব চকমকে হবে। এই জন্য নবীজি সেদিন বলবে, সুকান সুকা লিমান গায়্যারা বাদি, ও বেদাতি তুই দূর হয়ে যা। এই দিনের জন্য নবীজি রক্ত দিলেন, শ্রম দিলেন, ঘাম জড়ালেন। আল্লাহ নবী সেদিন দূর দূর করে তাড়া দিবেন। নবী যদি সেদিন তাড়া দেয়, আপনাকে আমাকে মনে রাখার মতো কাউকে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? দুনিয়ার জীবনে উকিল একজন মুখ ফিরায় নিস, আপনি আরেকজনকে এর চেয়ে বেশি টাকা দিচ্ছেন, এর চেয়ে বড় উকিল আপনার জন্য পাগল হয়ে গেছে। উকিল মুখ ফিরায় নিলে কি? কখনো কখনো আমরা দেখছি বিচারপতিরা পর্যন্ত মিথ্যা রায় দিয়েছে। একখানা ডরহরি হন না বাজ। তো চিন্তা করেন, বিচারপতি বাংলাদেশে উল্টায় যেতে পারে, উকিল উল্টায় যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতের বিচার এমন হবে, মিলউল আরদি যাহাবাউ ওয়ালা ইফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলেও এক চুল পরিমাণ বিচার পরিবর্তন করা হবে। 3 নম্বরে আল্লাহ নবী তাকাবেন না ওই লোকের দিকে যে উম্মত জালেম ছিল। আসেনি? আছে। বাংলাদেশে আমরা এমনও বিচার দেখছি, বিচার করছে তারা বিচারের মতো, দড়ি তারা সাজাইছে, এখন ওই দড়ি তাদের জন্য রায় হইয়া অপেক্ষায় আছে। ঠিক নেই? আজকের এই মাহফিল থেকে যদি একটাবার চিন্তা করেন যে মানুষগুলোরে আপনি দিনের পর দিন জুলম করছেন, আমরা এখন ওনাদের দিকে তাকাইলে খুব মায়া লাগে। ওই দিন দেখলাম শিরিন শারমিন সাহেব বাংলাদেশের মাননীয় একজন স্পিকার ছিলেন। আহারে, ওই দিন যখন ওনারে উঠাইতেছে দপ কইরা পইরা গেছে, পুলিশরা টাইনা হেসড়ায় নিছে। কিন্তু আপনি একটু তাকায় দেখেন, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ আলেম মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি হাতের ভিতরে একটা পানি নিয়ে, একটা বোতল নিয়ে সব সময় আসতেন। এরপরে হাতটা উঁচা করে সালাম দিতেন, মুখে হাসি থাকতো। একটা বারের জন্য বুঝতে দেয় নাই
মনের দুঃখ আর যন্ত্রণা। কারণ মুমিন মনের দুঃখ যন্ত্রণা যার কাছে বলে তিনি কে? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। মুমিন দুঃখ যন্ত্রণা মনের ব্যথা সব আল্লাহর কাছে বলে। তাদেরকে দেখলে এখন আমাদের মায়া লাগে যে আহারে এদের কি অবস্থা। যেই লোকগুলা ঘাতক দালাল নির্মূল কমিটি নাম দিয়া 126 জন আলেম তাদের নাম তালিকায় আনছে, এখন দেখি এরকম লাঠির মধ্যে বর দিয়ে দিয়া চলে। কি জানি নাম? শাহরিয়ার কবির। আজকে এখন সে বলতেছে আমার মতো বুড়া মানুষ, আমার যদি একটু ডিভিশন দেওয়া হইতো। অথচ আমাদের প্রিয় আল্লামা একটা বারের জন্য বলে নাই যে আমার একটু ডিভিশন দেন, একটা বারের জন্য বলে নাই মাথা নত করে ফেললাম, আপনাদের কাছে মাফ চাইলাম, আর কোনো দল টল করবো না, আমার আজকে থেকে একটু মুক্তি দেন, নাইনাতিনাত করে নিয়ে একটু থাকি। যদি বলা হতো, এটা যদি তিনি চাইতেন, বাংলাদেশে ওনাকে রাজকীয় মুকুট দিয়ে বের করে বলা হতো দেখেন এই লোকগুলার চরিত্র। উনি ওই রকম কোন মুসলেকা দিয়ে বের হন নাই। এটাই প্রমাণ করে আল্লাহর গোলামেরা জালেমদের সামনে কখনো মাথা নত করতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা জালেমদেরকে আল্লাহ সেদিন ধরবেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আগুন সেদিন চতুর্দিক থেকে জালেমদেরকে ঘিরে ফেলবে। নবীজি সেদিন জালেমদের জন্য সুপারিশ করবে না। নবীজি সেদিন চিনবে না কাকে। কুল্লু খালিন মারিক, যেই লোকটা নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে, মুসলিম ভাইকে নিরপরাধ হওয়ার পরেও অপরাধী সাজিয়েছে, নবীজি বলবে দূর হয়ে চলে যা, আজকে তোর জন্য কোনো বন্ধু নাই। অন্যায় করার আগে, মিথ্যা মামলা করার আগে, আরেক ভাইকে ঠকানোর আগে, আরেক ভাইকে দোষ দেওয়ার আগে চিন্তা করবেন নবীজি আপনারে চিনবে কিনা। যদি আপনি অন্য ভাইটারে নিরপরাধ হওয়ার পরেও দোষী বানান, নবীজি আপনারে চিনবে না, শাফাত করবে না। নবীর শাফাত যদি কামনা করেন, আজকে থেকে আরেক ভাইয়ের উপরে সম্মান সূচক ব্যবহার করেন, ইনসাফ ভিত্তিক ব্যবহার করেন, চাঁদাবাজি রাহাজানি বন্ধ করেন, সমাজ বিনির্মাণে এগিয়ে আসে, চক্ষু বন্ধ হয়ে যাবে, কবরটাকে আল্লাহ শান্তিময় বানায়া দিবে। নবীর শাফাতে যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? পঞ্চম নম্বরে, রহমতের নবী হয়েও সেদিন চিনবে না ওই হতবাগা কপাল পোড়াকে। যেই হতবাগা কপাল পোড়া দুনিয়ার জীবনে জীবন যাপন করতে গিয়ে নবীজির শাফাত চায় নাই। বাংলাদেশে এমন কিছু জ্ঞান পাপী এখন নতুন করে মাথা আচারা দিয়ে উঠছে। ওরা বলে যে নবীজির শাফাতের দরকার নাই। এটা খ্রিস্টানদের থেকে এই থিওরিটা মাথার ভিতরে ঢুকছে। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শাফাত করবে। এরপরে তাদের কাছে একটা দলিল আছে, স্ট্রং দলিল, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। সেদিন আল্লাহর সামনে সুপারিশ করার মতো কেউ নাই, ইল্লা বিইذনিহি। যাকে আল্লাহ সেদিন অনুমতি দিবেন তিনি ব্যতি রেখে কেউ সুপারিশ করতে পারবে না।
নবীজিরে অনুমতি দিবেন কে? নবীজি সেদিন চিনবে না ওই লোকরে। মাইয়ুকাযযিবু বিশফাআত, যেই লোক শাফাআত বিশ্বাস করে নাই। আমরা নবীজির শাফাআত চাই, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ নবীজির শাফাআতে ধন্য বানায় দিন। নবীজির শাফাআত যেন পেয়ে যায়, নবীজির শাফাআত পেয়ে যেন ধন্য হই, এই আকাঙ্ক্ষা যার মনে থাকবে, আল্লাহ নবী শাফাআত করবে, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? রহমতের নবী জীবনের কষ্ট, শ্রম, ঘাম, মেধা আমাদের জন্য রক্ত দিয়েছেন, বদদুয়া করে নাই। ফেরেশতা এসে বলছে নবী একটু বদদুয়া করেন। নবীজি বলছেন না, ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি নবী এসেছি রহমত নিয়ে আসছি, বদদুয়ার জন্য আসি নাই। নবীজি বদদুয়া দিতে আসে নাই। আমি আপনি যতজন বসছি মাহফিলে, যদি আজকে থেকে নামাজি হয়ে নবীর সুন্নত মানেন, এক একটা সুন্নত মানলেন, তার মানে নবীর আদর্শ উজ্জীবিত হলেন। নবীর একটা সুন্নত যদি মানেন, আপনি নিজের ইসলামের দিকে আনলেন, নবীর মহব্বতের দিকে আনলেন। আপনি একটা একটা সুন্নত মানেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করেন। রাষ্ট্র থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আনেন। পার্লামেন্টে আল্লাহর কোরআনকে পৌঁছায় দেন, ঠিক কিনা বলে? বড় আফসোস, সবাই আমরা নিজের উম্মত বলে মনে করি, কিন্তু আসলে কয়জন উম্মত এটা বোঝা যায়। সেদিন বাংলাদেশের একজন ইয়ং এমপি, আলেমদের প্রতিনিধিত্ব করেন, হযরত মাওলানা হানজালা হাফিজাহুল্লাহ, আমার একেবারে বন্ধু মানুষ। কোথাও দেখা হলে একেবারে জড়িয়ে ধরে, ভাই হিসাবে ভাইয়ের সাথে মহব্বত যেমন হওয়া দরকার ঠিক তেমন মহব্বত। ওনার আব্বার সাথেও আমার ভালো মহব্বত, ওনার ভাইদের সাথেও ভালো মহব্বত। ওনার পূর্বপুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফরাইজ আন্দোলন করেছিলেন এই দেশে। উনি সর্বপ্রথম যারা আজহারে গেছেন তাদের একজন ছিলেন তিনি। কোন আল্লাহু আকবার। আমি আজহারে গিয়ে চিন্তা করলাম, আজহারে প্রথম কে আসছে একটু নামটা দেখি। এত বড় রেজিস্টার খাতা আছে, এত বড়, এই টেবিলের চাইতে বড়। ওই খাতাটা যার দায়িত্বে আছে ওনারে খুব আদর যত্ন মহব্বত করে বোঝায় শোনায়। এরপরে আমি দেখলাম, আমি দেখি প্রথমে লেখা হাজি শরীয়তুল্লাহ শরিয়াতুল্লাহ, উনার নামটা প্রথমে লেখা। এত আগে তিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এসে এই দেশের উপরে অন্য কিছু গুরুত্ব না দিয়ে প্রথম গুরুত্ব দিয়েছেন ফরজ বিষয়গুলোকে নিয়ে। আপনি আমি যদি নামাজের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যায়, এই জমিনের দিন কায়েম হবে, কোন জালেম আটকা দিতে পারবে না। উনারই ষষ্ঠ পুরুষ হচ্ছে এই মাওলানা হানজালা সাহেব। তিনি সেদিন সংসদে দাঁড়িয়ে আলেমদের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি বলছেন, নেতারে গালি দিলে যদি গায়ে লাগে, বাপেরে গালি দিলে যদি শাস্তি হয়, তো আমার নবীরে যদি গালি দেওয়া হয়, তো এটার জন্য মৃত্যুদণ্ড অনতিবিলম্বে কার্যকর করা উচিত। এই ঠিকটা আপনারা যেরকম বলছেন, অনেকে কিন্তু ঠিকটা বলে নাই, ঠিক। কিন্তু আমি লক্ষ্য করে দেখে অবাক হয়ে গেলাম, এটা শুধু বিরোধী দলের দাবি নয়,
এই কথা যখন বলা হয়েছে, পার্লামেন্টের সব মুসলমানের সন্তানদের ইমানি দায়িত্ব ছিল হাত থাপড়া এই রায়ের পক্ষে মতামত দেওয়া। কিন্তু আমি লক্ষ্য করছি সবাই কিন্তু হাত দিয়া এরকম থাপ্পড় টাপ্পড় দেয় নাই, শুধু বিরোধী দল দিছে। এটা শুধু বিরোধী দলের দাবি নয়। আমি আপনি যদি মুসলমান হই, 92% মুসলমানের দেশে নেতাকে বললে যদি কর্মীর গায়ে আগুন ধরে যায়, নবীজিকে বললে আমি উম্মতের গায়ে আগুন ধরা লাগবে। এটা না লাগলে আপনি কি মুসলমান হইলেন? কম নবীজি সাহাবীর কাছে কাগজ দিয়ে পাঠাইছে, যাও দাওয়াতটা নিয়ে যাও। ভিতরে লিখে রাখছে আসলিম তাসলাম, এটুকুন দাওয়াত। সাহাবী শত শত কিলোমিটার পাড়ি দিয়ে একলা একা, আপনার তো অবস্থা হালুয়া হয়ে যেত। লম্বা সময় সফর করে সাহাবী একলা একা দাওয়াত নিয়ে গেছে শত শত মাইল পাড়ি দিয়ে। কাফেরের সামনে গিয়ে দাওয়াত নামাটা পেশ করে বলছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন। কাফেরের মাথায় আগুন উঠে গেছে। তরবারিটা বের করে সাহাবী হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করছে। হারাম বিন মিলহান সামান্য ভয় পায় নাই, রক্তগুলা ধইরা মুসকে হাসি দিয়া বলছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিক আপনি সাক্ষী থাকেন, আজ আমি বিজয়ী হয়ে গেলাম। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দাওয়াত দিতে এসে কাফেরের আঘাতে আমার রক্ত ঝরেছে, এই রক্তের উপর একদিন দিন বিজয়ী হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। বেশি দিন যেতে হয় নাই, মুতা প্রান্তে আল্লাহ পাক ওই কাফেরদেরকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে করে আল্লাহু আকবার। ইয়ারমুকে আল্লাহ বিজয় দিয়েছেন। আজকেও যদি আমরা বিজয় চাই, নবীজির সুন্নতের দিকে আসলেই যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বেদাত ছেড়ে দেন, সুন্নতের দিকে আসেন, বিদআত ছেড়ে দেন। বেদাতি দেখতে যত সুন্দর হোক, আমলের ভিতরে যত সুর সার হোক, বেদাতির কণ্ঠ যত সুন্দর হোক, বেদাত খুব চকমকে হবে। এই জন্য নবীজি সেদিন বলবে সুকান সুকা লিমান গায়রা বাদি, ও বেদাতি তুই দূর হয়ে যা। এই দিনের জন্য নবীজি রক্ত দিলেন, শ্রম দিলেন, ঘাম জড়ালেন। আল্লাহ নবী সেদিন দূর দূর করে তাড়া দিবেন। নবী যদি সেদিন তাড়া দেয়, আপনাকে আমাকে মনে রাখার মতো কাউকে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? দুনিয়ার জীবনে উকিল একজন মুখ ফিরায় নিস, আপনি আরেকজনকে এর চেয়ে বেশি টাকা দিচ্ছেন, এর চেয়ে বড় উকিল আপনার জন্য পাগল হয়ে গেছে। উকিল মুখ ফিরায় নিলে কি? কখনো কখনো আমরা দেখছি বিচারপতিরা পর্যন্ত মিথ্যা রায় দিয়েছে। একখানা ডরহরি হন না বাদ। তো চিন্তা করেন, বিচারপতি বাংলাদেশে উল্টায় যেতে পারে, উকিল উল্টায় যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতের বিচার এমন হবে মিলউল আরদি যাহাবাউ ওয়ালা ইফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলেও এক চুল পরিমাণ বিচার পরিবর্তন করা হবে। 3 নম্বরে আল্লাহ নবী তাকাবেন না ওই লোকের দিকে যে উম্মত জালেম ছিল। আসেনি? আছে। বাংলাদেশে আমরা এমনও বিচার দেখছি, বিচার করছে তারা বিচারের মতো, দড়ি তারা সাজাইছে, এখন ওই দড়ি তাদের জন্য রায় হইয়া অপেক্ষায় আছে। ঠিক নেই? আজকের এই মাহফিল থেকে যদি একটাবার চিন্তা করেন,
যে মানুষগুলোরে আপনি দিনের পর দিন জুলম করছেন, আমরা এখন ওনাদের দিকে তাকাইলে খুব মায়া লাগে। ওই দিন দেখলাম শিরিন শারমিন সাহেব বাংলাদেশের মাননীয় একজন স্পিকার ছিলেন। আহারে, ওই দিন যখন ওনারে উঠাইতেছে দপ কইরা পইরা গেছে, পুলিশরা টাইনা হেসড়ায় নিছে। কিন্তু আপনি একটু তাকায় দেখেন, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ আলেম মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি হাতের ভিতরে একটা পানি নিয়ে, একটা বোতল নিয়ে সব সময় আসতেন। এরপরে হাতটা উঁচা করে সালাম দিতেন, মুখে হাসি থাকতো। একটা বারের জন্য বুঝতে দেয় নাই মনের দুঃখ আর যন্ত্রণা। কারণ মুমিন মনের দুঃখ যন্ত্রণা যার কাছে বলে তিনি কে? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। মুমিন দুঃখ যন্ত্রণা মনের ব্যথা সব আল্লাহর কাছে বলে। তাদেরকে দেখলে এখন আমাদের মায়া লাগে যে আহারে এদের কি অবস্থা। যেই লোকগুলা ঘাতক দালাল নির্মূল কমিটি নাম দিয়া 126 জন আলেম তাদের নাম তালিকায় আনছে, এখন দেখি এরকম লাঠির মধ্যে বর দিয়ে দিয়া চলে। কি জানি নাম? শাহরিয়ার কবির। আজকে এখন সে বলতেছে আমার মতো বুড়া মানুষ, আমার যদি একটু ডিভিশন দেওয়া হইতো। অথচ আমাদের প্রিয় আল্লামা একটা বারের জন্য বলে নাই যে আমার একটু ডিভিশন দেন, একটা বারের জন্য বলে নাই মাথা নত করে ফেললাম, আপনাদের কাছে মাফ চাইলাম, আর কোনো দল টল করবো না, আমার আজকে থেকে একটু মুক্তি দেন, নাই নাতিনাত করে নিয়ে একটু থাকি। যদি বলা হতো, এটা যদি তিনি চাইতেন, বাংলাদেশে ওনাকে রাজকীয় মুকুট দিয়ে বের করে বলা হতো দেখেন এই লোকগুলার চরিত্র। উনি ওই রকম কোন মুসলেকা দিয়ে বের হন নাই। এটাই প্রমাণ করে আল্লাহর গোলামেরা জালেমদের সামনে কখনো মাথা নত করতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, জালেমদেরকে আল্লাহ সেদিন ধরবেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আগুন সেদিন চতুর্দিক থেকে জালেমদেরকে ঘিরে ফেলবে। নবীজি সেদিন জালেমদের জন্য সুপারিশ করবে না। নবীজি সেদিন চিনবে না কাকে। কুল্লু খালিন মারিক, যেই লোকটা নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে, মুসলিম ভাইকে নিরপরাধ হওয়ার পরেও অপরাধী সাজিয়েছে, নবীজি বলবে দূর হয়ে চলে যা, আজকে তোর জন্য কোনো বন্ধু নাই। অন্যায় করার আগে, মিথ্যা মামলা করার আগে, আরেক ভাইকে ঠকানোর আগে, আরেক ভাইকে দোষ দেওয়ার আগে চিন্তা করবেন নবীজি আপনারে চিনবে কিনা। যদি আপনি অন্য ভাইটারে নিরপরাধ হওয়ার পরেও দোষী বানান, নবীজি আপনারে চিনবে না, শাফাত করবে না। নবীর শাফাত যদি কামনা করেন, আজকে থেকে আরেক ভাইয়ের উপরে সম্মান সূচক ব্যবহার করেন, ইনসাফ ভিত্তিক ব্যবহার করেন, চাঁদাবাজি রাহাজানি বন্ধ করেন, সমাজ বিনির্মাণে এগিয়ে আসে, চক্ষু বন্ধ হয়ে যাবে, কবরটাকে আল্লাহ শান্তিময় বানায়া দিবে। নবী শাফাতে যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে?